আজকে আমি তোমাদের শোনাবো ইঁদুর ও সিংহের গল্প। অনেক দিন আগে একটি জঙ্গলে বাস করত এক সিংহ। সিংহটি সেই দিন প্রচণ্ড ক্লান্ত ছিল। সারাদিন দৌড়ঝাঁপ শিকার করার পর সিংহটি অসম্ভব ক্লান্ত ছিল, আর তাই সে ক্লান্ত হয়ে তার গুহার সামনে শুয়ে পড়ল। সিংহটি শুয়ে পড়ার পর কিছুক্ষণের মধ্যেই সে একটি খচখচ শব্দ শুনতে পেল, কিন্তু সে চোখ মেলে এপাশ ওপাশ দেখার পর কিছুই দেখতে পেল না, আর সে বুঝতেও পারল না এটা কিসের শব্দ। তাই সে আবারও চোখ বন্ধ করে শুয়ে পড়ল। যখনই সিংহটির ঠিক চোখে ঘুম চলে আসলো, ঠিক তখনই আবারও সেই খচখচানি শব্দটি সিংহ শুনতে পেল। এবারও সে চোখ মুখ গোল গোল করে তাকিয়ে এপাশ ওপাশ দেখতে লাগলো, কিন্তু কিছুই সে পেল না। তাই সে আবারও শুয়ে পড়ল। ঠিক তখনই সিংহের পায়ে কি যেন সুরসুরি দিচ্ছিল, কেমন একটা সুরসুরি ভাব মনে হচ্ছিল। তখন সে চোখ মেলে তাকিয়ে দেখল ছোট্ট একটি ইঁদুর তার পায়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তা দেখে সিংহ তো ভীষণ ক্ষেপে গেল। একে তো এত বড় সাহস এই ছোট্ট ইঁদুরের, সে সিংহের সামনে এসে খচখচ করছে। দ্বিতীয়ত সিংহ ছিল ভীষণ ক্লান্ত, তার মধ্যে এই ছোট্ট ইঁদুর এসে তার ঘুম ভাঙিয়ে তাকে প্রচণ্ড রকম বিরক্ত করছে। তাই সিংহ গর্জন করে উঠল, হুঙ্কার দিয়ে উঠল, আর তার হুঙ্কার শুনে ছোট্ট ইঁদুরছানা ভয়ে কাঁপতে শুরু করলো। সিংহ রেগে মেগে তার থাবা দিয়ে ছোট্ট ইঁদুরটিকে থাপ করে ধরে ফেলল, আর ধরেই সিংহ হুঙ্কার ছেড়ে বলতে লাগলো, তোমার এত বড় সাহস, তুমি আমার ঘুম ভাঙাচ্ছ, আমার এখানে এসে তুমি খচখচ শব্দ করছো, আজ তোমার রক্ষে নেই। এই শুনে ছোট্ট ইঁদুর তো কাঁপতে কাঁপতে কাচু মাচু হয়ে মাফ চাইতে লাগলো। সিংহ মশাই মাফ করে দাও, দয়া করে মাফ করে দাও। আমি ইচ্ছে করে তোমার ঘুম ভাঙাইনি, আর আমি তোমার বিরক্ত করতে চাইনি, দয়া করো। আমি তো বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কখন যে তোমার গায়ের উপর চলে এসেছি আমি লক্ষ্যই করিনি। দয়া করো, আমায় ছেড়ে দাও। সিংহ তখন আবার হুঙ্কার ছাড়ল, হুঙ্কার ছেড়ে বলল, তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়েছিস, আজ তোর রক্ষেই নেই, আমি তোকে মেরেই ফেলবো। ইঁদুরছানাটি খুবই ভয় পেল। সে আবার কাচুমেচু হয়ে তার প্রাণ ভিক্ষা চাইতে লাগলো সিংহের কাছে। আর সে বলল, সিংহ মশাই আমায় ছেড়ে দাও, আমি তোমায় কোনো একদিন অবশ্যই সাহায্য করব। আজকের মতো আমায় প্রাণ ভিক্ষে দাও, এর প্রতিদান আমি অবশ্যই দিব। এই কথা শুনে সিংহ তো হো 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 করে হেসে উঠল। তার এই রাগের মধ্যে ভীষণ হাসি পেল ছোট্ট ইঁদুরের কথা শুনে। সে ভাবল, আমার মতো বড় এক প্রাণীকে এই ছোট্ট ইঁদুরছানা নাকি সাহায্য করবে। হো হো করে হাসতে লাগলো সিংহ। কিন্তু এই ছোট্ট ইঁদুরের এত সাহস আর এত নিজের ওপর আস্থা থেকে সিংহর ভীষণ ভালো লাগলো। তাই সে হুঙ্কার ছাড়তে ছাড়তে বলল, তোর তো ভীষণ সাহস, নিজের উপর ভীষণ আস্থা, ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তাই আমি তোকে খাবো না, আর এছাড়াও আমার এখন খিদে নেই।
তাই তোকে ছেড়ে দিলাম। যা, তোকে আমি প্রাণ ভিক্ষা দিলাম। এই বলে সিংহ ইঁদুরছানাকে ছেড়ে দিল, আর ইঁদুরছানা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এভাবে বেশ কিছুদিন চলে গেল। অনেক দিন পরে সিংহ খাবারের সন্ধানে জঙ্গলের মধ্যে ঘুরছিল। ঠিক তখনই একটি ফাঁদের মধ্যে সিংহের পা পড়ে গেল, আর সিংহটি ফাঁদে আটকে গেল। ফাঁদে আটকা পড়ে সিংহ বাঁচার জন্য ছটফট করছিল, আর সে যতই ছটফট করছিল তার সারা শরীর আরও বেশি করে সেই ফাঁদে আটকে যাচ্ছিল। তখন সে খুবই ভীত হয়ে গর্জন করতে লাগলো। আর ঠিক তখনই সেই ছোট্ট ইঁদুরটি সেই ফাঁদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে সিংহের এই পরিণতি দেখে আর দেরি করল না। সে তার প্রতিদান দেওয়ার জন্য ছুটে গেল সিংহের ফাঁদের কাছে। আর ফাঁদের কাছে গিয়ে সে তার ধারালো দাঁত দিয়ে সিংহের ফাঁদটিকে কুটকুট কুটকুট করে কাটতে শুরু করলো। তা দেখে সিংহ ভীষণই অবাক হয়ে গেল। আর এক সময় একটা একটা করে সুতা কাটতে কাটতে ফাঁদ থেকে সিংহ মুক্ত হয়ে বেরিয়ে আসলো। আর সিংহ ভীষণই অবাক হলো, আর ভাবলো যে ছোট্ট একটি প্রাণীও বড় প্রাণীদের উপকারে আসতে পারে। তাই সে ইঁদুরের প্রতি ভীষণ খুশি হলো আর কৃতজ্ঞতা প্রকাশ করলো। এই ছিল আজকে ইঁদুর আর সিংহের গল্প। কেমন লেগেছে বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো এই সুন্দর গল্পটি, তারাও জানতে পারবে সুন্দর কৃতজ্ঞতার কাহিনী। তো আজকে এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট করে যেও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বেল বাটনটি বাজিয়ে রেখো, তাহলে সবসময় আমার সুন্দর সুন্দর গল্পগুলো তোমার কাছে পৌঁছে যাবে।